যেটা আমার সঙ্গে কোনোদিন হয়নি বা কোনোদিন হবে না এমন কোনো কথা না। তো অনেক চিন্তায় পড়ে গেলাম বন্ধুরা। আমি এই রসুনগুলো নিয়ে অনেক কষ্ট করে রসুন নিজের হাতে বুনে উঠিয়ে শুকিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম মানে গত বছর অগ্রহায়ণ মাসে হচ্ছে রসুন বুনবো বলে। তো যাই হোক, এই দেখো গোয়ালগুলো ঝোলানো ছিল, এত বড় বড় রসুনগুলো নিজের হাতে বিরুনি করে রেখেছি। তো ওই যে বললাম, এমনটা কিন্তু কোনোদিনও আমার সাথে হয়নি, এটাই প্রথম। তো জানি না কেন রসুনগুলো না ভিতর থেকে মানে রসুনের কোয়াগুলো শুকিয়ে যাওয়ার পরে মানে ছুটে ছুটে পড়তেছে। তো এরকম কিন্তু কোনোদিনও হয়নি। তো প্রথমে আমি ভাবছিলাম যে হয়তো আমাদের মঙ্গলী বুদুনি দুষ্টুমি করে কামড় দিয়ে ছুটাচ্ছে। তো ওরাও কিন্তু এরকমই করে, কারণ যেহেতু ওই পাশটাতে বুদুনি থাকে, মঙ্গলী কিন্তু একটু দুষ্টু বেশি, তো মানে বড়টা, তো ও কিন্তু মানে কামড় দিয়ে ছিঁড়ে দেয়। তো বাবা মানে রাজদীপ বাবার সঙ্গে আমি কথা বলছিলাম, তো বলতেছে না একাই রসুনগুলো, তো টিপে টিপে দেখতেছি অনেক রসুন কিন্তু নষ্ট হয়েছে। এরকম রসুন কিন্তু নষ্ট হয় না, জানি না কী কারণে হলো। তো যাই হোক, ওর বাবা বললো যে রসুনগুলো ওখান থেকে নামিয়ে তুমি হচ্ছে কেটে বস্তায় করে ভরিয়ে রেখো শুকিয়ে। তো রাখার আগে কিন্তু আমাকে রোদে তো দিতে হবে বলো, তো খুব সুন্দর রোদ্রু দিয়েছিলো। আর ভাবছিলাম আমি চালের উপরে দিব, তো চালের উপর তো যেহেতু এখন সকালবেলা এখনও কিন্তু রোদ্রু পড়েনি। আর আমাদের ঘরের সামনে যে পাখাটার মধ্যে কিন্তু অনেক অনেক রোদ্রু মানে আসে সকালবেলায়। তো সেখানেই কিন্তু আমি সকাল সকাল রোদে দিলাম। আর এটা কিন্তু 2-3 দিন ধরেই মানে কাজটা করবো করে আর করা হচ্ছে না, মনে থাকে না। তো যাই হোক, আজকে আমি ফাইনালি যেন সকালবেলায় বের করে দিলাম, মনে পড়তেই কিন্তু আমি বের করে দিয়েছিলাম। তো এদিকে আমি সমস্ত কাজ বাজ, আর মিস্ত্রি দাদাও কিন্তু আজকে আসবে। তোমাদেরকে দেখালাম যে গেটের মধ্যে প্রাইমার মারা বা রং মারাও হয়ে গেছে। তো পুরো এই পাশের গেটটা যে আরেকটা গেট আছে সেটাতে লাগা হয়নি। তো এই জন্য দেখো কাজবাজ সেরে আমি সকালবেলা আগে পুজো দিয়ে আসলাম। পুজো দিয়ে এসে এখানে দেখো ডাল আর সেদ্ধ ভাত, এই করলা সেদ্ধ আলু দিয়ে অসাধারণ লাগে খেতে বন্ধুরা। তো আমার তো ভীষণ ভালো লাগে করলা দিয়ে আলু সেদ্ধ খেতে, মানে এতটাই ভালো লাগে না, মানে কি বলবো তোমাদের। তো সেদ্ধ হলে আর আমার কিছুই লাগে না। তো এখানে পাতলা করে মসুর ডাল করলাম আর আলু করলা সেদ্ধ, এই হচ্ছে সকালবেলা খাওয়া। আর দুপুরবেলা আমি রান্না করবো, যেহেতু মিস্ত্রি দাদা আসবে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি একা একা বসে বসে বোর হয়ে গেছিলাম। রাজদীপও গেছে টিউশনে, আর রণদীপ গেছিল ওর বাবার সঙ্গে শিরিষতলায়। তো দেখো আমার জন্য কেক নিয়ে আসছে। ও বলতেছে মা আমি খেয়ে এসেছি, দাদাও খেয়েছে, ওখানে খেয়ে ও টিউশনে গেছে। ও বলছে আমি পুরি খেয়ে এসেছি, কেক খেয়েছি, আর দেখো তোমার জন্য আমি কেক নিয়ে এসেছি। তো শুধু নামেই আমার জন্য নিয়ে এসেছি, কিন্তু জানি না কেকটা কার পেটে যাবে, কার ভাগ্যে। তো যাই হোক, দেখে তো ভালোই লাগলো শুনে। তো বলেছে তো মানে খেতে পারি আর না পারি, তো ও বলেছে এটাই কিন্তু অনেক। তো বেশ ভালোই লাগলো ইয়েলো কালারের কেক। তো আমি প্লেটের মধ্যে ঢেলে দিলাম। ওই যে বললাম শুধু নামেই আমার, কিন্তু খেয়েছি কিন্তু শেষমেশ রণদীপে। তো পুরোটা খেতে পারেনি, তো আমি একবার দুবার মুখে দিয়েছিলাম, তো ওকে দিয়ে দিলাম। তো মানে তুই খা। কিন্তু রণদীপ পুরোটা খেতে পারেনি, কারণ ও খেয়ে আসছে অলরেডি দোকান থেকে। তো বললাম ঠিক আছে দাদার জন্য রেখে দে। তো ও যতটুকু পেরেছে, কি বলতো বাচ্চাদের না মন তৃপ্তি করে খেতে দিলে আর ওই জিনিসটা পরে দ্বিতীয়বার আর খেতে চায় না, তার জন্য ওকেই দিয়ে দিলাম আমি। আর এদিকে বলতেছে মা তুমি একটু খাও, মুখে দাও। আমি বললাম না বাবা, তুই যতটুকুনি পারিস আগে খেয়ে নে। তো রাত থেকে বাবাকে বললাম যে তুমি খাবা নাকি, বললে ও না, ও খাবে না। তো যাই হোক বন্ধুরা, মা আর ছেলে এখন একটু কেক খেয়ে নিলাম।